মুহররম মাস হলো ইসলামী পঞ্জিকার প্রথম মাস। পঞ্জিকা বাংলা শব্দ, এটার ইংলিশ কি? ক্যালেন্ডার। এটার ইংলিশ কি? ক্যালেন্ডার। বাংলাতে বলা হয় পঞ্জিকা। আমরা বাংলা কম বুঝি, কিন্তু ইংলিশ সবাই বুঝি, ঠিক কি না? একটা সময় যখন নবীজি হিজরত করেন, ওই সময়ে আরবদের দিন, মাস, সময়, তারিখ গণনা করার জন্য আরবদের কোনো নির্ধারিত কোনো পঞ্জিকা ছিল না। রোমানদের ভাষায় ছিল। এরপরে পার্সিয়ানদের ভাষায় ছিল। অন্যান্য যারা ছিল তাদেরও আলাদা আলাদা করে দিন, সময়, সপ্তাহ, মাস গণনা করার জন্য নির্ধারিত পঞ্জিকা ছিল, কিন্তু আরবদের কোনো পঞ্জিকা ছিল না। প্রথম খলিফা আবু বকরের সময় গেল, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 বছর খেলাফত পরিচালনা করেছেন। কত বছর? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কত বছর? 10 বছর খেলাফত পরিচালনা করেছে। চতুর্থ বছরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পরিচালনা করেন, প্রাদেশিক গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর বরাবর একটা পত্রিকা লেখেন যে, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি লিখলেন সরকারি ফরমানগুলাতে আপনি খলিফা, আপনি ফরমানগুলা পাঠান। এই সরকারি ফরমানগুলা এগুলাতে সময়, তারিখ, মাস না থাকার কারণে প্রশাসনিক কিছু জটিলতায় পড়তে হয়। এটা কয় তারিখে আসলো, কখন আসলো, এটা কখন সাবমিট করতে হবে, এভাবে জটিলতা আছে না নাই? একটা নোটিশ দিল এদেশের সরকার, কিন্তু সেখানে তারিখ নাই, মাস নাই, বছর নাই, সন নাই, সেটা কি 26 সালের না 25 সালের না 20 সালের? তাহলে একটা জটিলতার সম্ভাবনা আছে না নাই? আছে। তিনি ওমর বরাবর এটা যখন লিখলেন, ওমর চিন্তা করলেন আসলেই তো এটা তো সত্যি কথা। তিনি বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে নিয়ে বসলেন। বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে নিয়ে বসে তিনি তাদের সাথে পরামর্শ করলেন যে আরবদের নির্ধারিত গণনার জন্য কোনো মাস, কোনো সময়, কোনো সাল নাই, কিন্তু এটা খুবই প্রয়োজন। তখন সবাই বসলো, মতামত দিল। কেউ বললেন নবীজির জন্মসাল থেকে, নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে আরবি মাসের গণনা শুরু হোক। আবার কেউ বললেন না, নবীজি যখন ইন্তেকাল করেছেন তখন থেকে শুরু হোক। অধিকাংশ বললেন হিজরি সন থেকে আরবি মাসের গণনা শুরু হোক, কেননা হিজরি, এই হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? সকলে ঐক্যমত পোষণ করলেন যে ঠিক আছে, হিজরি সন থেকে আরবি মাসের গণনা শুরু হবে, কিন্তু হিজরি সনের কোন মাস থেকে গণনা শুরু হবে এটা নিয়ে অনেকে মতামত দিলেন। কেউ বললেন রবিউল আউয়াল মাস থেকে গণনা করেন, কেননা এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আবার কেউ বললেন রমাদান আল কারীম থেকে, রমজান মাস থেকে আরবি মাসের গণনা শুরু করেন, কেননা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপরে সর্বশেষ অধিকাংশ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন যে মুহররম মাস থেকে আরবি মাসের গণনা শুরু করেন, কেননা শাহরুল্লাহি মুহররম, এই মুহররম মাসটা কার মাস? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার মাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। এই মুহররম মাস থেকে আরবি মাসের গণনা কেন শুরু হলো? এই মুহররম মাসের গুরুত্ব কি? এই মুহররম মাসের তাৎপর্য কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কয়টি মাস? 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই হারাম বলে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। আবার এই হারাম দ্বারা আল্লাহ তাআলা এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তাআলা হারাম করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার
নম্বরে বিশ্বনবীজি বললেন রজব মাস। কোন মাস? রজব মাস। এরপরে 2 নাম্বার যেই মাসটি সম্মানীয় সেটা হলো জিলকদ মাস। 3 নম্বরে জিলহজ মাস, যেই মাসে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। 4 নম্বরে বিশ্বনবীজি বললেন আল্লাহ তাআলা যে 4টি মাস সম্মানিত করেছেন, 4র্থ নাম্বার হলো মুহররম মাস। সুবহানাল্লাহ পড়েন। এই মুহররম মাস প্রথম মাস দিয়ে আরবি মাসের গণনা শুরু হলো। আল্লাহ তাআলা এই মাসের গণনার ব্যাপারে কি বলছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 35 নম্বর আয়াত কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের লেখায় আর গণনায় মাসের সংখ্যা হলো 12টি। সুবহানাল্লাহ পড়েন। এই 12টি মাসকে নির্ধারণ করেছেন কে? এটা কি আমি করেছি, আপনি করেছেন, নাকি স্বয়ং যিনি রব, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর স্রষ্টা, তামাম সকল কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই রব এই মাসগুলাকে আল্লাহ তাআলা যে বছর সাজিয়ে দিয়েছেন কয় মাসে? আওয়াজ দিয়ে বলেন কয় মাসে? এখন দেখেন যারা বাংলা মাস গণনা করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই মাসগুলা যারা গণনা করে, বাংলা মাস 14টা না 12টা? 10টা নাকি 12টা? এবার ইংলিশ মাসে আসেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মাসগুলা যারা গণনা করে বলেন তো তাদের গণনা অনুযায়ী মাস কি 10টা না 12টা? তাহলে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে মাস নির্ধারণ করে দিয়েছেন 12টি। সুবহানাল্লাহ পড়েন। এই 12টি মাস দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস দিয়ে একটা বছর সাজিয়েছেন। এই 12টি মাসের মধ্যে প্রথম আরবি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস কেন আরবি মাসের প্রথম মাস হলো? এই মুহররম মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আমরা আজকে উপনীত হয়েছি, ইয়াউমুল আশুরা। ইয়াউমুল আশুরার দিন 10 মুহররম। হাদিসের মধ্যে পাওয়া যায় এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়াটা ধ্বংস করে দিবেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, সেই দিনও হবে 10 মুহররম আশুরার দিন। শুধু তাই নয়, সহিহ বর্ণনা থেকে পাওয়া যায় হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম। এই মুহররম মাসের 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে, মূসার সম্প্রদায়কে, ফেরাউনের জালেম কওম থেকে মূসার কওমকে সম্প্রদায়কে আল্লাহ নাজাত দিয়েছিলেন। শুধু তাই নয়, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, যিনাকে হাদিসের ভাষায় দ্বিতীয় আদম বলা হয়, তিনি আদমের সন্তান, কিন্তু যাকে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে আবার পুনরায় মানুষের বসবাসের উপযোগী করেছিলেন, নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, ওই নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত প্লাবনের মধ্যে বাসালেন। যেই দিন রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে 80, 82, 86 জন নিয়ে যেদিন নাজাত দিয়েছিলেন, সেই দিনও ছিল আশুরার 10 তারিখ। এই আশুরার 10 তারিখের, মুহররমের 10 তারিখের অনেক গুরুত্ব রয়েছে। এই দিনে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে, তার ঈমান আনয়নকারীদেরকে নিয়ে আল্লাহ নাজাত দিয়েছিলেন।
এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছিলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীটাকে ধ্বংস করবেন। এই দিনে আল্লাহ তাআলা জালেম ফেরাউন থেকে মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। আবার 61 হিজরিতে নবীজির ইন্তেকালের অনেক পরে 61 হিজরিতে কারবালার প্রান্তরে যেদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হয়েছিল কারবালার প্রান্তরে, সেই দিনও ছিল ইয়ৌমুল আশুরা, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়েন। এই মুহররম মাসের গুরুত্ব নিয়ে আগে একটু আমরা আলোচনা করি। এই মাসের ফজিলত কি? মুসলিম শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله محرم। বিশ্বনবীজি বলেন, রমাদান আল কারীমের পরে যেই সিয়ামের সর্বোচ্চ গুরুত্ব, আল্লাহর কাছে যে সিয়ামটা সবচাইতে বেশি পছন্দনীয়, রমাদান আল কারীমের পরে যেই রোজা, বাদা রমাদান শাহরুল্লাহি মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজাগুলো আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই মুহররমের ভিতরে আশুরার দিনের রোজা, এই যে আজকে 10 মুহররম, আশুরার রোজার ব্যাপারে যারা সিয়াম পালন করছেন তারা ফজিলত শুনেন, তারা সিয়াম পালন করার মর্যাদা নিজের কাছে গুরুত্ব আরো বেশি বাড়বে। বিশ্বনবীজি বললেন, মুসলিম শরীফের আরেকটি বর্ণনাতে এসেছে, সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফারাস সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবীজি বলেন, আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে এই আশাটুকুন ব্যক্ত করতে পারি, এই আশুরার রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সগীরা সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার দিনের রোজার গুরুত্ব আল্লাহর কাছে বেশি না কম? আমাদের কাছে এটার গুরুত্ব বাড়ানোর দরকার আছে না নাই? এই রোজা কেন পালন করলো, কেন আমরা পালন করব, কি কারণে নবীজি পালন করলেন? নবীজি হিজরত করে মদিনায় প্রবেশ করলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা ফারাল ইয়াহুদ তাসুমু ইয়াওমান নাজ্জাল্লাহু বনি ইসরাঈল। নবীজি যখন মদিনায় অবস্থান করলেন, মদিনায় প্রবেশ করলেন, তখন দেখলেন ইহুদিরা সিয়াম পালন করছে। বিশ্বনবীজি জিজ্ঞেস করলেন, কেন তোমরা আজকে আশুরার দিনে 10 মুহররমে তোমরা সিয়াম পালন করছো? তখন বিশ্বনবীজিকে ওই ইহুদিরা বললেন যে আমরা এই কারণে আজকের দিনের রোজা রাখছি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে তার সম্প্রদায় সহ আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। সেই কারণে মুসা আল্লাহর শুকরিয়া তান মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, সেই কারণে আমরাও রোজা রাখছি। নবীজি বললেন, ফাকালা ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম। তাহলে মুসা তো আমাদের ভাই, মুসা আলাইহিস সালাম আমাদের কাছে হকদার বেশি, তিনি আমার আগের নবী এবং রাসূল। নবীজি বললেন, আমরাও সেই সিয়াম পালন করব। ও আমারা বিসিয়ামিহি, নবীজি সাথে যারা হিজরত করলেন সবাইকে বললেন তোমরাও সিয়াম পালন করো। সুবহানাল্লাহ পড়েন। এত বড় শুভ সংবাদ আল্লাহ তাআলা নাজাত দিলেন ইয়াউমুল আশুরার দিনে, ফেরাউনের কবল থেকে মুসাকে নাজাত দিয়েছেন। এটা কি ছোট জিনিস না বড় জিনিস? বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, এটাকে ছোট জিনিস না বড় জিনিস? আল্লাহ পরীক্ষার পরে নাজাত দিলেন, এটা কি বড় সফলতা নয়? তারা সিয়াম পালন করলেন। নবীজি বললেন, আমরা তো হকদার বেশি, আমরাও সিয়াম পালন করব। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরাও সিয়াম পালন করো। শুধু তাই নয়, মুসলিম শরীফের আরেকটি হাদিসের ভিতরে নবীজি বলেন, লাইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমান্নাত তাসি। যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে শুধু আশুরার দিন নয়, আমি এর আগে 9 তারিখেও, মুহররমের 9 তারিখেও আমি সিয়াম পালন করব। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা রোজা রাখছে কয়টা?
আর নবীজি রোজা রাখতে বললেন কয়টা? ইহুদিরা রোজা রাখছেন 10 তারিখ, নবীজি বললেন তো আগামী বছর বেঁচে থাকলে, এটার দ্বারা ইঙ্গিত করলেন যে আমি যদি বেঁচে থাকি এবং তোমরাও যদি বেঁচে থাকো, তোমরা সিয়াম পালন করবা কয়টা? 9 তারিখ এবং 10 তারিখ নবীজি সিয়াম পালন করার জন্য হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা যারা সিয়াম পালন করছি, গতকালকেও 9 তারিখ চলে গিয়েছে, আজকে 10 তারিখ, এগুলা নফল রোজা। একটা সময় আশুরার রোজাটা ফরজ ছিল, যখন রমাদান আল কারিমের রোজাগুলো আল্লাহ ফরজ করেননি, তখন এই ঐতিহাসিক দিনগুলাকে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে সিয়াম পালন করা বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। এখন যখন রমাদান আল কারিমের রোজা আমাদের জন্য এসেছে, তখন আশুরার রোজা আমাদের জন্য নফল। এই সিয়ামগুলা পালন করলে সওয়াব হবে, না পালন করলে গুনাহ হবে না। কিন্তু নবীজি এই সিয়ামগুলার পালন করার জন্য তাগিদ দিয়ে বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি এই সিয়ামগুলা যারা পালন করবে তারা আশাবাদী যে আগামী বিগত 1 বছরে যে সগীরা গুনাহ হয়েছে, আমাদের কি সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ হয়? সগীরা গুনার ডাকে কাছে নাই আমরা এখন কবিরা গুনাহে সর্বত্র লিপ্ত আছি। নবীজি বললেন সগীরা গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? যখন সগীরা গুনাহগুলা মাফ করবে তখন বান্দা পরিশুদ্ধ হবে, তখন বান্দা কবিরা গুনার কাছে যেতে তার অন্তরে আল্লাহর ভয় কম্পিত হবে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আফসোস, সিয়াম পালন করা তো দূরেরই কথা, এমন একটা সিচুয়েশনে আমরা এসে উপস্থিত হয়েছি, আরবি মাস কখন আসে কখন যায় আমরা কেউ বলতে পারি না। কিন্তু ইংরেজি মাস পালন করার জন্য ডিসেম্বরের 31 তারিখ আমরা ক্যালেন্ডারের ভিতরে দাগাই রাখি, ঠিক না বেশি? আমার যুবক ভাইয়েরা 31 নাইট আমরা পালন করি, ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করি, ভালোবাসা দিবস আমরা পালন করি, সেগুলো ঠিকই মনে রাখি। কিন্তু আরবি মাস কখন আসে কখন যায় আমাদের কোনো খবর নাই। আমরা শুধু ফজরের সময় তাকিয়ে আছি কখন আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলা চলবে, ঠিক না বেশি? আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলা দেখার জন্য যুবকেরা এত বেশি পাগল। খেলা কোনো হারাম জিনিস নয়, খেলা ফিজিক্যাল এক্সারসাইজের জন্য, এটি একটি মুবাহ জিনিস, এটাকে কেউ হারাম বলতে পারবে না। কিন্তু যেই খেলার জন্য ফজরের নামাজ তরফ করা হয়, যেই খেলা সতর উঠিয়ে খেলা হয়, যেই খেলাতে হারাম বেট ধরা হয়, বাজি ধরা হয়, সেই খেলা দেখা হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? হাফ প্যান্ট উঠাইছে, এই যে সতর দেখা যাচ্ছে, এই সতর দেখাটা কি, এই সতর উঠানো কি হালাল জায়েজ না হারাম? তো আপনি যে এই সতর উঠানো দেখবেন আপনার জন্য মনে হয় জায়েজ। একটা মহিলা বেপর্দা ভাবে যাচ্ছে, আপনি তাকে দেখলেন, বেপর্দা করেছে, তার সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? সে পর্দার খেলাপ করেছে, সে কবিরা গুনাহ করেছে। আপনি যে বারবার তার সৌন্দর্যের দিকে তাকাচ্ছেন, হারাম সে ওপেন করে দিয়েছেন, সেটার দিকে তাকাচ্ছেন, আপনার কি সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? অবশ্যই আপনারও কবিরা গুনাহ হবে। আপনি সতর উঠানো খেলা দেখছেন, ওই সতর উঠানো খেলা দেখা হারাম। যেই খেলা চায়ের দোকানে বাজি ধরে, বেট ধরে, আর্জেন্টিনা যদি জিতে যায় 5,000 টাকা বেট আছে না নাই? আর্জেন্টিনার ব্রাজিল যদি হেরে যায় 10,000 টাকা বেট। এই বেট ধরে যেই খেলা, সেই খেলা দেখা হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? যেই খেলা আমাকে ফজরের নামাজ পড়তে দেয় না, সেই খেলা হারাম। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উঠায়। এই জাতীয় মূর্খ লোক আছে না নাই? বাবার সম্পত্তি বিক্রি করে সেই বিশাল বড় পতাকা বানাতে হবে, না হলে তো খেলাই জমবে না, ঠিক কিনা? বাংলাদেশের পতাকাও জীবনে এত উঠাই নাই যত বেশি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা। এখন প্রত্যেকটা ঘরে ঘরে, চায়ের দোকানে, বাজারে, প্রত্যেকটা জায়গায় আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যুবক ভাইয়েরা, এগুলা দিয়ে আমাদেরকে মগ্ন করে রাখছে। আমাদেরকে আল্লাহর দ্বীন শিখতে দিচ্ছে না, কোরআন শিখতে দিচ্ছে না, হাদিস শিখতে দিচ্ছে না। আমরা গুমরা হয়ে আছি। সম্মানিত ভাইয়েরা আমার, জীবন কিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় কিভাবে চলে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। সকালে উঠলে কিভাবে সন্ধ্যা হয়, সন্ধ্যা পার হলে রাত গিয়ে কিভাবে সকাল হয়।
কিভাবে সপ্তাহ পার হয়ে মাস চলে আসে, মাস পার হয়ে বছর চলে যায়, আমরা টেরও পাচ্ছি না। কারণ সময়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। সময়টাকে যদি কেউ গুরুত্ব দেয়, যখন নির্ধারিত সময় আসবে তখন সময়ও তাকে গুরুত্ব দিবে। আর যে সময়কে গুরুত্ব দিবে না, একটা সময় এসে সময়ও ওই মানুষকে পাত্তা দিবে না। সেই কারণে মনীষীরা বলেন, সময়ের মূল্য দিয়ে করে যারা কাজ, তারা আর স্মরণীয় জগতের মাছ। আসুন সময়টাকে কাজে লাগাই। বেহুদা সময় খেলা দেখে বেহুদা সময় পার করার কোনো দরকার নাই। পারলে নিজে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য ফুল প্যান্ট পরে ফজরের পরে কিছুক্ষণ খেলেন, শরীরকে স্ট্রং যিনি বানায়া দিবেন তিনি কে? শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করার দরকার আছে। সকালবেলা ফজরের পরে একটু হাঁটাহাঁটি করেন, একটু ব্যায়াম করেন, পেটের ভুঁড়িটা কমানোর জন্য। এখন যে সোশ্যাল মিডিয়াতে যে টিপসগুলো সেগুলো ফলো করেন, দেখবেন দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর করে দিবেন যিনি তিনি কে? আপনাদের জন্য একটি মেসেজ আমি দিতে চাই। আমরা অনলাইন একটি কোর্স চালু করেছি, সহজেই শিখি আল কোরআন প্রশিক্ষণ কোর্স। আগামী 15 জুলাই থেকে সেটা শুরু হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, অনেকে মুক্তবে গিয়ে আমরা পড়ার সেই সুযোগ আমাদের নাই, অথবা লজ্জা লাগে, সন্তানও হয়ে গেছে, সন্তানের বয়সও 5-10 বছর হয়ে গেছে, এখন কোরআন পড়তে পারি না, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, এখন কোরআন পড়তে পারি না। আমি আপনাদেরকে বলবো, কারো কাছে যেতে হবে না, চুপে চুপে অনলাইনে 30-40 দিনের এই কোর্সটা করেন। অন্তত দেখে দেখে কোরআনুল কারীমটা আপনি তেলাওয়াত করতে পারবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার জমিনে সেই শ্রেষ্ঠ, সেই সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে তা শিখায়। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআল লিআসহাবিহি। কোরআন পড়ো, কোরআন ধরো, কেননা কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য নাজাতের উসিলা যিনি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। রোজার কোরআন দাঁড়ায়া যাবে আল্লাহ, ওই ব্যক্তি আমাকে পড়ার জন্য চেষ্টা করেছে, আমাকে হৃদয়ঙ্গম করেছে। কোরআন বলবে, ওই ব্যক্তিকে তুমি জাহান্নামে দিও না, তাকে জান্নাতে দাও। আল্লাহ তাআলা ওই কোরআন পড়ানেওয়ালার ব্যক্তির জন্য কোরআনকে আল্লাহ সুপারিশ বানিয়ে তাকে, তার জন্য নাজাতের উসিলা বানিয়ে তাকে জান্নাতে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। আসুন, এখন আমরা বুঝতেছি না, কিন্তু একটা সময় বুঝবো। আসলে আমরা বুঝি না। যখন বিপদ মুসিবত আসে, যখন পানি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই গ্রামে আবার ঢুকতে পারলে আবার তোমারে ডাকবো, কিন্তু যখন পানিগুলা নেমে যায়, আবার ঘরের ভিতরে বসবাস করতে পারি, আবার দুনিয়াতে চলে যেতে পারি, আবার ঘূর্ণিঝড় চলে যায়, জলোচ্ছ্বাস চলে যায়, ভূমিকম্প চলে যায়, এরপরে আর আল্লাহরে ডাকার কোনো দরকার। সময় থাকতে হায়াতটাকে কাজে লাগা। আসুন, আমরা কোরআন শেখার জন্য এই সহজে শিখে আল কোরআন এই প্রশিক্ষণ কোর্সটাকে আমরা কাজে লাগাই। যারা শিখতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানি কিরাম, তাহলে বলছিলাম এই মুহররম মাসের গুরুত্ব। ইয়াউমুল আশুরা, 10 মুহররমের গুরুত্ব বেশি না কম? অনেক বেশি। যদি একটু হৃদয়ঙ্গম করি, চিন্তা করেন, আল্লাহ তাআলা এই দিনে আবার এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আল্লাহু আকবার বলেন। সেটা কি 26 সাল না, 27 সাল না, 28 সাল না, 30 সাল, কেউ বলতে পারবে না। তবে এটাই এতটুকু শিওরলি জেনে রাখেন, আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবীটাকে ধ্বংস করবেন সেই দিন হবে 10 মুহররম, ইয়াউমুল আশুরার দিন। সুবহানাল্লাহ। আসুন, এই কিয়ামত আসার আগে আমরা প্রস্তুতি নিই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? এই কথাটি শোনার পরে, কিয়ামত শোনার পরে অনেকজনের মনের ভিতরে এই প্রশ্ন আছে না নাই? আছে, যে কিয়ামত কখন হবে। এই প্রশ্নটি সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে করেছিলেন। তখন নবীজি বললেন, কিয়ামত যে তোমরা বলছো, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই জিনিসটা যে তোমরা জানতে চাচ্ছ, আমিও তোমাদের কাছে জানতে চাই, কিয়ামতের জন্য তোমাদের প্রস্তুতি কি? কি প্রস্তুতি নিয়েছো? তারা বলল, কোনো প্রস্তুতি নাই ইয়া রাসূলুল্লাহ, তবে একটা জিনিস বলতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি,
এই কথাটি বলার পরে নবীজি বললেন, যদি আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসো, আল্লাহ আর আল্লাহ রাসূলের দেখানো পথেই যদি তোমরা চলো, অনুসরণ করেই চলো, তবে এই পথটাকে তোমরা আঁকতে পারো, আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসতে থাকো, কিয়ামতের দিবসকে তোমাদের জন্য সহজ করে দিবেন যিনি, তিনি কে? তাহলে আল্লাহ আর আল্লাহ রাসূলকে কি করো? ভালোবাসতেই থাকো, বেশিই চলো। কিয়ামত কখন হবে এই জিনিস তোমার জানার দরকার নাই। তবে এতটুকু প্রস্তুতি নাও যে এই না হয় জোহরের পরে আসরে কিয়ামত, আজকের পরে কালকের দিনে কিয়ামত। তাহলে আমরা যে বলি আজকে নামাজ পড়ছি না, আল্লাহ মাফ করে দাও, আগামী দিন থেকে পড়বো, আগামী দিন সামনে আসার কোনো সুযোগ আছে কি? যেই মানুষটাকে কোরবানির দিন দেখলাম, সেই কিছুদিন পরে দুনিয়া থেকে চলে গেল। এখান থেকে জুমার পরে আমার মৃত্যুর খবর যে আপনারা শুনবেন না, এমন কোনো গ্যারান্টি আছে কি? কথা বলেন, আছে কি? নাই। কিছুদিন আগে দেখলাম আমাদের একজন ভাই জুমা পড়িয়ে যাওয়ার সময় মিরসরাইয়ের একটু আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেলেন। সেই জুমাতে আলোচনা করলেন মৃত্যুর আলোচনা, মৃত্যু তার একেবারে নিকটে, সেই ব্যক্তিও জানতো। এগুলা যদি আমরা চিন্তা করি, এগুলো আমাদের ইমানের খোরাক, অন্তরের পরিবর্তন করার জন্য এগুলো আমাদেরকে প্রতিনিয়ত ভাবতে হবে। এই জুমা থেকে যাওয়ার পরে আমি যে ঘরে যাব, আমি যে চট্টগ্রাম যাব, আমি যে ঢাকা যাব, আমি যে এই জুমা থেকে সুন্দর করে আবার বাড়িতে ফিরতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। ডানে বামে তাকায়া দেখেন কত বড় কবরস্থান, তিল পরিমাণ জায়গা, আজকে এইদিকে, কালকে ওইদিকে, পরশুদিন এইদিকে, এরপরে এইদিকে। এরপরেও আমাদের এই দুনিয়া নিয়ে কত আনন্দ, কত ফুর্তি, কত আশা, কত ভরসা, কিন্তু নিমিষেই সে আশা ভরসার বাতি যিনি নিভিয়ে আমাদের জীবনকে অন্ধকার করে দেন, তিনি কে? আসুন আমরা সময়টাকে কাজে লাগাই, হায়াতটারে কাজে লাগাই। নবীজি বললেন চারটি জিনিসকে মূল্য দাও। হায়াত পুড়িয়ে যাওয়ার আগে হায়াতকে মূল্য দাও, বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্য দাও, সম্পদ পৌঁছে যাওয়ার আগে সদকা করে দাও, কন্যা সন্তান বিবাহ বয়সে উপনীত হওয়ার আগে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমাদের জন্য শিক্ষা। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে যে এই যে মুহররম মাস, মুহররমের 10 তারিখ ইয়াউমুল আশুরার দিন, এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটে গিয়েছে 61 হিজরিতে কারবালার প্রান্তরে। সেই কারবালার প্রান্তরের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। ইসলামের খেলাফত ছিল, ইসলামের শাসন ব্যবস্থা ছিল খেলাফত তান্ত্রিক। কি তান্ত্রিক? এখন চলে একনায়কতান্ত্রিক, রাষ্ট্রতান্ত্রিক, গণতন্ত্র, গণতান্ত্রিক। কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা হলো খেলাফত। কেউ চাইলে সেখানে জোর করে বসতে পারবে না, বসলেও সেই শাসন আর শোষণ করতে পারবে না। সেই খেলাফত সেই জনগণের প্রতিনিধিত্ব করবে। কি করবে? কি করবে? জনগণের প্রতিনিধিত্ব করবে, সেই শাসন আর শোষণ করতে পারবে না। বর্তমানে দেখেন যেই দলেরই হোক না কেন, ক্ষমতায় বসলে সেই খেলাফত জনগণের প্রতিনিধিত্ব করে না, সেই জনগণকে শাসন করে আর জনগণকে শোষণ করে। কথা বলেন ঠিক কিনা? জনগণকে শাসন শোষণের নাম ইসলামিক খেলাফত নয়। ইসলামিক খেলাফত হলো চমৎকার, ইসলামিক শাসন ব্যবস্থা হলো খেলাফত। এই খেলাফতের মসনদে বসেছিলেন নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনার পরে বসেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনার পরে বসেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনার পরে বসেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারজনের খেলাফত ছিল 30 বছর। কত বছর? 30 বছর খেলাফত পরিচালনা করার পরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, তখন তিনার বড় পুত্র নবীজির দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে তিনি খেলাফতের মসনদে খলিফা হিসাবে, খেলাফত হিসাবে মনোনীত করেন। হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দাবি করেন, অথবা তার কিছু সৈন্যবঙ্গ তার কিছু সহপাঠী দাবি করেন যে তিনি আল্লাহর রাসূলকে দেখেছেন। তিনি বয়োজ্যেষ্ঠ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসতে পারলে একমাত্র বসার অধিকার আছে মুআবিয়া। এটা করে মুসলমানদের ভিতরে একটা অনৈক্যের সূচনা শুরু হলো।
তখন হাসান রাদিয়াল্লাহু আন তিনি চিন্তা করলেন, ইসলামিক শাসন ব্যবস্থা খেলাফততান্ত্রিক এই কারণে, কারণ ইসলাম জোড়া লাগায়, ইসলাম কখনো মুসলমানদের ভিতরে পাটল ধরানোর জন্য আসেনি। কথা বলেন ঠিক কিনা? তখন তিনি চিন্তা করলেন, আমরা অনৈক্য চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? যেখানে আল্লাহ এক, রসুল এক, খেলাফতের মসনদে আরবা খুলাফায়ে রাশিদিন যারা ছিল তারা সবাই দ্বীন ছিল এক, তারা রসুল অনুসরণ করেছেন এক রসুলকে, আমরা সবাই ঐক্য চাই। তখন তিনি বৃহত্তর ঐক্যের সাথে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত হস্তান্তর করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফত পরিচালনা করতে শুরু করেন। এই খেলাফতটাকে বলা হয় উমাইয়া খেলাফত। কি খেলাফত? ইসলামের মধ্যে উমাইয়া খেলাফত, এরপরে আব্বাসীয় খেলাফত, এইভাবে করে ইসলামের একটা ইতিহাস আছে। ইসলামের ইতিহাসের মধ্যে আপনি পাবেন নবীজির পরে আরবা খুলাফায়ে রাশিদিনের 30 বছর, এরপরে উমাইয়া খেলাফত, এরপরে আব্বাসীয় খেলাফত। উমাইয়া খেলাফত শুরু হয়, এই খেলাফতের বিস্তৃতি ঘটে প্রায় 90 বছরের মতো। কত বছরের মতো? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে তিনি খেলাফত পরিচালনা করার এক পর্যায়ে তিনি কি করলেন, তার সন্তান ইয়াজিদের হাতে তার ক্ষমতাকে হস্তান্তর করলেন। তাহলে এটা কি খেলাফত? এটা কি এই শাসন ব্যবস্থা কি খেলাফত হলো নাকি রাজতান্ত্রিক হলো? মানে বাবার সন্তান হবে তারপরে নেতা, যেটা বর্তমানে সৌদি আরবের মধ্যে আছে, সম্পূর্ণ খেলাফতের বিরুদ্ধে তারা অবস্থান করছে। তারা বাবার পরে সন্তান, সন্তানের পরে সন্তান, সন্তানের পরে সন্তান। ঠিক কিনা? যোগ্যতা আছে না নাই, সে কি যে ইসলাম লালন করে কি করে না, এমন কোনো কিছু না দেখে বাবার পরে সন্তান, এই ব্যবস্থায় তারা এখনো পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন। ইয়াজিদ সেই ছিল সম্পূর্ণ সুন্নাহ বিরোধী, সেই ছিল কট্টর সুন্নাহ বিরোধী, বিভিন্ন নেশায়, মদ, জুয়ায়, নারী নিয়ে সেই সব সময় পড়ে থাকতো। এমন সময় যখন ইয়াজিদের হাতে ক্ষমতাকে হস্তান্তর করা হলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, দ্বিতীয় সন্তান নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কোনোভাবে এর শাসন ব্যবস্থা, একে গভর্নর হিসাবে কখনো মানা যাবে। লক্ষাধিক মানুষ একত্রিত হলেন, কুফার লক্ষাধিক মুসলমানরা পত্র লিখলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি এই খেলাফতের মসনদে বসার জন্য সবচাইতে উপযোগী, আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি, আপনি সব কিছু ছেড়ে দিয়ে আপনি কুফার উদ্দেশ্যে রওনা হন। কিসের উদ্দেশ্যে রওনা হন? কুফার উদ্দেশ্যে আপনি রওনা হন। তখন তিনি কুফার উদ্দেশ্যে পরিবার এবং অল্প সংখ্যক, হাদিসের মধ্যে পাওয়া যায় 72-76 জনকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বললেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তুমি সেই কুফাতে যেও না, ইয়াজিদের ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণ কনসেপ্ট ধারণা রয়েছে, সেই খুবই হিংস্র সুন্নাহ বিদ্বেষী, সেই তোমাকে জীবিত ফিরতে দিবে না। সে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি পুনরুজ্জীবিত করতে হয়, ইসলামী খেলাফত ব্যবস্থাকে যদি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই আমাকে সেইখানে যেতে হবে। যখন তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন, ওই লক্ষাধিক মানুষ তার সাথে মুনাফিকি করলো। কি করলো? মুনাফিকি করলো। যুগে যুগে এখনো ইসলামের মধ্যে মুনাফিক আছে না নাই? আছে। নামদারি, জুব্বাওয়ালা, আল্লাহওয়ালা, টুফিওয়ালা মুনাফিক মুসলমানদের মধ্যেই রয়েছে। তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে কারবালার প্রান্তর পর্যন্ত তিনি গেলেন। কারবালার প্রান্তরে যখন তিনি গেলেন, তখন ইয়াজিদ বাহিনী তাদেরকে অবরুদ্ধ করলেন। অবরুদ্ধ করার পরে সেখানে কুফার গভর্নর ছিল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, তিনাকে সেখান থেকে পদচ্যুত করলেন। তিনি সেখানে গভর্নর হিসাবে নিযুক্ত করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। তার সাথে ছিল সিমাক। তারা দুইজনে সৈন্যবাহিনী সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তিনার যত তার পরিবার এবং
তার সাথে যারা ইসলামপন্থী ছিল সবাইকে অবরুদ্ধ করলেন, পানি বন্ধ করে দিলেন, একেবারে অবরুদ্ধ করলেন, তাদেরকে কোথাও যেতে দিলেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাদেরকে ছেড়ে দাও, আমরা মক্কার সীমান্তে গিয়ে কাফেরদের সাথে আমরা যুদ্ধ করি, না হলে সামনের দিকে যেতে যাও, সামনের দিকে যেতে দাও, ইয়াজিদের সাথে আমরা একটু বোঝাপড়া করি, আমরা তার সাথে একটু বসি। কোনোটাই, যদিও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে রাজি হলেন, এরপরে শিমার নামক তার সাথে যে লোক ছিল সেই কাফের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করলেন, একে একে তার সাথে যারা ছিল সবাইকে হত্যা করলেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করলেন, আঘাত করলেন, এক পর্যায়ে তার গর্দান থেকে তার মাথাটাকে আলাদা করে তাকে শহীদ করে দিলেন। আল্লাহু আকবার। এটা করার পরে সীমার ইয়াজিদের কাছে গিয়ে বললেন, তোমার চিরশত্রু হুসাইনের কল্যাণ নিয়ে এসেছি। তখন ইয়াজিদ বললেন, আমি তো তোমাকে কল্যাণ আনতে বলিনি, কিন্তু এই সৈন্যগুলা ইয়াজিদ নিযুক্ত করেছেন যাতে কোনোভাবেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই যেন কুফাতে প্রবেশ করতে না পারে। আপনার অধীনস্থ সৈন্যবাহিনীরা অপরাধ করলে দোষ কি সৈন্যবাহিনীর নাকি আপনারও? কথা বলেন, সৈন্যবাহিনীর না আপনারও? কোনোভাবেই কোন মুসলমান ইয়াজিদ এই হত্যার সাথে জড়িত না, এমন ভুল ব্যাখ্যা দিতে পারে না। অবশ্যই ইয়াজিদ এখানে দায়ী। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার সৈন্যবাহিনী দিয়ে চিরতরে বিদায় করলেন। কিন্তু আফসোসের বিষয় হলো, অল্প কিছুদিন পরে তারা খেলাফত হারানোর পরে আর কখনো পুনরায় ওই খেলাফতের মসনদে আসতে পারে। ইতিহাস পড়েন, সিরাজউদ্দৌলার ইতিহাস। খালাতো ভাই বিরোধিতা করেছিল, ঠিক না বেঠিক? এরপরেও সেই খালাতো ভাই খেলাফতের মসনদে বসতে পারে নাই। ইংরেজরা খেলাফতের মসনদে এই দেশটাকে শাসন করার জন্য তারা সেই শাসনে বসেছে, ঠিক না বেঠিক? মুনাফিকরা কখনো নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছাতে পারে, আরেকজনের ক্ষতি করে কেউ ওই জায়গায় বসতে পারে না, পারে না, পারে না। এটা ইতিহাস প্রমাণ করে, ঠিক কিনা? মুনাফিকের জায়গা কখনো ইতিহাসে নাই। তাকে রক্তাক্ত অবস্থায় শহীদ করে দিলেন। এই কারবালা থেকে আমাদের জন্য কি শিক্ষা? আজকে আমরা দেখি এই 10 মুহররমে, আজকেই দেখবেন একটা শিয়া সম্প্রদায় আছে না নাই? অনেক লম্বা কথা। শিয়া সম্প্রদায়, কাদিয়ানি একটা সম্প্রদায় আছে না নাই? আপনি চট্টগ্রাম গেলে শিয়া মসজিদ দেখবেন, কাদিয়ানি মসজিদ দেখবেন। তারা নির্ধারিত করে নিয়েছে এখানে কাদিয়ানি যারা তারা নামাজ পড়বে, শিয়ারা যারা নামাজ পড়বে। আমাদের মসজিদগুলাকে এরকম কোনো নির্ধারিত নিয়ম আছে নাকি? না। এই শিয়া এবং কাদিয়ানিরা হলো কাফের। এটা কাফের বলার পিছনে এটার ফতুয়া আছে। শিয়ারা আলী ছাড়া আর বাকি 3 খলিফাকে তারা মানতে চায় না। তারা জিব্রাইলকে তাদের শত্রু মনে করে। তারা মনে করে যেই জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে, সেখান থেকে জিব্রাইল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ পড়েন। তারা আবু বকরকে, ওমরকে, ওসমানকে মানতে চায় না। তারা বলে আমরা শুধু মানি আলীকে। কাকে? এটা কি সাধারণ নাকি একঘেয়ামি গুমরাহি? একঘেয়ামি গুমরাহি ছাড়া আর কিছুই না। আর কাদিয়ানিরা তো শেষ নবী মানে না, তারা তো প্রকাশ্যেই কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে দেখবেন কাদিয়া মিছিল। সকালে ফেসবুকে ঢুকে দেখলাম মোটা মোটা তার তারা রেডি করে রাখছে। কি করে রাখছে? তার রেডি করে রাখছে। এরপরে রাবারের কিছু গোল্লা বানায় রাখছে, তলোয়ার বানায় রাখছে। আজকে তারা মিছিল করবে, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন। এই মিছিল করে করে তারা পিঠের থেকে রক্ত ঝরাবে। আসলে হুসাইন কি পিঠের রক্ত আপনা আপনি ঝরানোর জন্য কি কল্লা দিয়েছিলেন? বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি পিঠের শুধু শুধু রক্ত ঝরানোর জন্য তিনি কি শাহাদাতের নজরানা পেশ করেছিলেন? তিনি ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য, একজন সুন্নাহ বিদ্বেষী থেকে সুন্নাহকে রক্ষা করার জন্য সে তার জীবন বাজি রেখে শাহাদাতের নজরানা পেশ করেছেন, ঠিক কিনা? আজকে কাদিয়ানি মিছিল করে, শিয়া কাদিয়ানি, কাদিয়া মিছিল, তাজিয়া মিছিল,
হাই হোসেন হাই হোসেন, কালো পতাকা। একটু পরেই দেখবেন শুরু হয়ে যাবে ঢাকা থেকে আশকোনা, এরপরে চট্টগ্রামে এই জাতীয় কিছু আছে, ওই যে তারগুলাকে নিয়ে হাই হোসেন করে পিঠের উপরে পিটাবে, রক্তাক্ত হবে, রাস্তার ভিতরে শুইয়ে যাবে। যদি বিশ্বাস না হয় একটু পরে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এই জিনিসগুলো দেখতে পাবেন, ঠিক কিনা? এগুলার সাথে, ইসলামের সাথে, কারবালার সাথে, ইয়াউমুল আশুরার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এই কারবালা আমাদেরকে যেই জিনিসটা শিক্ষা দেয়, এই কারবালার শিক্ষা হলো যুগে যুগে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, থাকবেন, কিন্তু ইয়াজিদ বেঁচে থাকবেন। ইয়াজিদ কি বেঁচে আছে? ইয়াজিদ নামে কেউ কি এখানে আছে? কিন্তু হুসাইন নামে কয়েকজন, এখানে কয়েক ডজন লোক আছে না নাই? নামের আগে পরে হুসাইন আছে, কিন্তু ইয়াজিদ নামে কেউ নাই। 2 নাম্বার যে শিক্ষা, সেটা হলো সত্য, ন্যায় এবং ইনসাফ। 3 নাম্বার হলো প্রয়োজনে ইনসাফের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সুন্নাহ জীবিত করার জন্য জীবন দিতে হবে। তারপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে, সেটা শিখিয়ে দিয়েছেন নবীজির দহিত্র, যাদেরকে নবীজি কোলে পিঠে করে লালন পালন করতেন, আদর করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সেটা প্রমাণ করেছেন, যে জীবন দিয়েছেন, পরিবার সহ শাহাদাত বরণ করেছেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করেন। এর থেকে প্রমাণ হয় প্রকৃত বিজয় হলো ইমানদারের কাজ। আজও পর্যন্ত দেখেন হুসাইনের জন্য দোয়া করে এই জাতীয় মুসলমান আছে না নাই? আর ইয়াজিদের জন্য দোয়া না, উল্টা বদদোয়া করে এই জাতীয় হাজার হাজার হুসাইন এখনো পর্যন্ত আছে না নাই? অবশ্যই ন্যায় যখন আসবে, হক যখন আসবে, তখন বাতিল আর সেখানে টিকার কোনো সুযোগ থাকবে না। আসুন এই কারবালার সঠিক শিক্ষা নিয়ে, 10 মুহররমের ইয়াউমুল আশুরার দিনের এই শিক্ষা নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন আমরা আদায় করতে পারি, আল্লাহকে যেন সন্তুষ্ট করতে পারি। মুসা আলাইহিস সালাম যেভাবে শুকরিয়া আদায় করেছেন, তেমনিভাবে আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, পড়ি আমিন।